পীর বলে আর এমপি মিনিস্টার বলেন আর চেয়ারম্যান বলেন আর যত বড় মেয়ে বলে, ঘরে যাওয়ার পরে কিন্তু বিলেই হওয়া লাগে। আমার গেরের বেশে কথা আছে, কারণ মা বোনদের প্রতি সবাই কিন্তু দুর্বলতা আছেই, থাকবেই। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মা বোনরা যদি আলহামদুলিল্লাহ এই নীতি আদর্শের পক্ষে অবস্থান তৈরি করে, ওই ঘরে পুরুষগুলোও কিন্তু এই পক্ষে আসার সহজ একটা পথ হয়। এই জন্যে আমি আমার মা বোনদেরকে বলবো যে আমরা এই গুরুত্বটা অনুভব করি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন ইসলামের যুগের মধ্যে মহিলাদের ভূমিকা, মহিলাদের সহযোগিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, এমনকি আপনারা জানেন আল্লাহ হাবিবের সামনে সন্তান নিয়ে আসছে মেয়েরা, মহিলারা, যে এত বাচ্চা দিয়ে যুদ্ধের ময়দানে কি করবে, বলে এই বাচ্চা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাল হিসেবে ব্যবহার করবে। কারণ যখন কাফেররা আল্লাহর হাবিবের উপরে যখন তীর মারবে, আক্রমণ করবে, তখন আর যদি কিছু না থাকে, আমার এই সন্তানরা সামনে রেখে ও ঢাল হিসাবে ও দুনিয়ার থেকে বিদায় হয়ে শাহাদাত বরণ করবে, আর আমি শহীদের মা হিসেবে সম্মান আমি অর্জন করব। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ মানব রচিত তন্ত্রমন্ত্র এই 53 বছর আমরা দেখেছি, আমরা বারবার পেয়েছি। এই দেশটা একবার দুইবার নয়, তামাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিকে ফার্স্ট হয়েছে। আমরা এদের মাধ্যমে পেয়েছি আমাদের দেশে লক্ষ হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে। সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের, তার একারই বাড়ি পাওয়া গেছে 3টা দেশে, প্রায় 620টার মতো বাড়ি। প্রথম আলো পত্রিকা সহ বিভিন্ন জায়গায় এসেছে। 5700 কোটি টাকার উপরে তার মূল্য। এই টাকা তো তার বাপে রেখে যায় নাই, তার দাদা রেখে যায় নাই, এ আমাদের কষ্ট অর্জিত সম্পদ। ওরা ক্ষমতার চেয়ারে বসে, ওই মসনদে বসে আমাদের টাকা বিদেশে পাচার করেছে। যেই নীতি আদর্শটা মহিলাদের ব্যাপারে সবচেয়ে বেশি সম্মানের ব্যবস্থা, যেটা নীতি আদর্শ রেখেছে, তার নাম হলো ইসলাম। এবং আমি বলেছিলাম যে আমরা যখন নির্বাচনে ইসলামের পক্ষে যখন ভোটের জন্য বাক্স পাঠাই, তখন আমরা যেটা বাস্তবে দেখেছি যে অনেকাংশে পুরুষদের চেয়েও মহিলারা কিন্তু ইসলামের পক্ষে বাক্সে তাদের মতামত ভোট বেশি দেয়। গোটা কয়েকজন মহিলারা আসলে দিনের আলো তাদের ভিতরে না পৌঁছার কারণে ইসলাম সম্পর্কে অনেকাংশে দেখা যায় তারা বিভিন্ন ধরনের পাশ্চাত্যের শিখানো বলি এই কথাগুলো তারা কিন্তু রিপ্লাই করে। আসলে বাস্তবতা হলো এই, আমার বোন থাকে লন্ডনে। আমার বোন একদিন একটা কথা বলছিল যে পাশ্চাত্যের দেশগুলো যে নীতি আদর্শ মহিলাদের ব্যাপারে কি, একটা মহিলা সে বয়স্ক হওয়ার পরে এখন তার সাথে আর পাশে কেউ নাই, তখন তার সাথে পাশে সহযোগী এবং তার সাথী হলো একটা কুকুর, কুত্তা। ওই কুকুরটা নিয়ে সে সবসময় চলাফেরা করে এবং আফসোস করে, অনেকাংশে চোখের পানিও ফেলায়। আর আফসোস করে আর বলতে থাকে যে আফসোস, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন রূপ যৌবন ছিল, আমার যখন সৌন্দর্যতা ছিল, তখন আমার সমাজের ভিতরে কত মূল্য, আমার কত আদর, আমার কত চাহিদা। কিন্তু যখন আমার এই রূপ যৌবন সরে গেল, এখন আমার পাশে আর সহযোগিতা তো দূরের কথা, চাহিদা তো দূরের কথা, আমাকে আদর করা তো দূরের কথা, এখন আমার পাশে আজকে কেউ নাই। এখন আমার পাশে একটা সাথেই শুধুমাত্র, সেটা হলো কুকুর। এই হলো ওদের জীবন বৃত্তান্ত। আর ইসলামের ইতিহাস পড়লে আপনারা দেখবেন যে ইসলাম মা বোনদের ইজ্জত কিভাবে, নিশ্চয়তা কিভাবে সম্মান দান করেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাপ মা, বাপও সন্তানকে ডাক দিয়েছে আসো, মাও ডাক দিয়েছে,
তখন ইসলাম বলতেছে যে আগে মায়ের ডাকের সাড়া দিয়ে মায়ের কাছে যেতে হবে। তাহলে এখানে কিন্তু আপনি দেখবেন যে ইসলামের দৃষ্টিতে মা বোনদের ইজ্জত কিন্তু সর্বদিক থেকে সম্মানিত হিসাবেই ইসলাম নিশ্চয়তা করেছে। অন্য কোনো নীতি আদর্শ আমার মা বোনদেরকে শুধুমাত্র ভোগ এবং বিশেষ করে ওই বিভিন্ন মাল আসবাব বিক্রয় কিনা কয় না, ওটা পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করে, কি কয়, বিজ্ঞাপন। আসলে মা বোনরা হলেন, দেখবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইসলামের ভিতরে কত গুরুত্ব তার অসংখ্য হাদিসের মাধ্যমে আজকে তামাম দুনিয়া মুসলমানরা ফলো করছে। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো যে আজকে যদি আপনারা ইসলামের পক্ষে, আলহামদুলিল্লাহ আমার মা বোনদেরকে এখানে যারা আছেন অন্যত তাদেরকে যে বুঝাতে পারেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারবো যে এই দেশটা এমন একটা সুন্দর দেশ হবে যেই দেশটার ব্যাপারে ইতিহাস রচনা হবে স্বর্ণযুগ, স্বর্ণের দেশ। আর ভোটের দিক থেকে মা বোনদের ভোট কিন্তু পুরুষের সমান সমান, অনেক অংশে কিন্তু বেশিও বলা যায়। এখানে আপনাদের বড় একটা ভূমিকা সমাজের ভিতরে থাকতে হবে। সেই দায়িত্বটা বিশেষ করে আপনাদের পালন করার জন্যে আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করছি। আমাদের দায়িত্ব কর্তব্য হলো আপনাদেরকে বলা। চরমনাইতে আমার মনে আছে 2003 সাল, সেখানে পুরুষ সে ভোটের ময়দানে অবস্থান নিয়েছে আমাদের বিপক্ষে, আর তার স্ত্রী সে পক্ষ নিয়েছে ইসলামের পক্ষে, আমাদের পক্ষ। এক পর্যায়ে দেখা গেল স্বামীটা এত এক কথা বলে কি বলে মানে কট্টর, এত কঠিন ইস্পাত পাথরের মতো। যখন স্ত্রীকে বুঝাতে পারছে না, এক পর্যায়ে রাগান্বিত হয়ে তার উপরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে। কোপ দেওয়ার পরে তার একটা আঙ্গুল পড়ে গেছে, একটা আঙ্গুল কাইটে পড়ে গেছে। তারপরেও তাকে ইসলামের পক্ষের সমর্থন থেকে ফিরাতে পারে না। আমার কথাই আমি বললাম, চরমনাই ইউনিয়নে 2003 সালের ঘটনা। এরকম ভাবে যেখানেই দেখছি মা বোনরা যখন ইসলামের পক্ষে বা কোনো আদর্শের পক্ষে যখন তারা জোরার ভূমিকা পালন করে, তখনই আল্লাহ খাস মেহেরবানিতে ওই লক্ষ্য উদ্দেশ্যটা বাস্তবায়ন অনেক সহজ হয়। এর জন্যে আমার মা বোনদেরকে বলবো, আমার মেয়েদেরকে বলবো যে আপনাদের ভূমিকা সমাজের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো আসলে যে যাক বলুক, গ্রামে একটা কথা আছে, পীর বলে আর এমপি মিনিস্টার বলেন আর চেয়ারম্যান বলেন আর যত বড় মেয়ে বলে, ঘরে যাওয়ার পরে কিন্তু বিলেই হওয়া লাগে। আমার গ্রামে একটা কথা আছে। কারণ মা বোনদের প্রতি সবাই কিন্তু দুর্বলতা আছেই, থাকবেই। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মা বোনরা যদি আলহামদুলিল্লাহ এই নীতি আদর্শের পক্ষে অবস্থান তৈরি করে, ওই ঘরে পুরুষগুলোও কিন্তু এই পক্ষে আসার সহজ একটা পথ হয়। এই জন্যে আমি আমার মা বোনদেরকে বলবো যে আমরা এই গুরুত্বটা অনুভব করি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন ইসলামের যুগের মধ্যে মহিলাদের ভূমিকা, মহিলাদের সহযোগিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, এমনকি আপনারা জানেন আল্লাহ হাবিবের সামনে সন্তান নিয়ে আসছে মেয়েরা, মহিলারা, যে এত বাচ্চা দিয়ে যুদ্ধের ময়দানে কি করবে, বলে এই বাচ্চা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাল হিসেবে ব্যবহার করবে। কারণ যখন কাফেররা আল্লাহর হাবিবের উপরে যখন তীর মারবে, আক্রমণ করবে, তখন আর যদি কিছু না থাকে আমার এই সন্তানরা সামনে রেখে
ও ঢাল হিসাবে ও দুনিয়ার থেকে বিদায় হয়ে শাহাদাত বরণ করবে, আর আমি শহীদের মা হিসাবে সম্মান আমি অর্জন করব। সেই হিসেবে আমার মা বোনদেরকে আমি বলবো, যেহেতু আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, আর মুসলমান মানেই হলো আত্মসমর্পণ, আর আত্মসমর্পণ মানেই হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে সুবর্দ হওয়া। আল্লাহ এবং আল্লাহ রসুল যে নীতি আদর্শ আমাদের জন্য নিয়ে আসছেন, এটা যদি আমরা ফলো করতে পারি তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। আর এই বাংলাদেশ 53 বছর স্বাধীন হওয়ার পরে যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল, আমরা শুধু পেয়েছি কি মায়ের কোলগুলো সন্তান হারা হয়েছে। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হওয়ার পরে মা চিৎকার করে কাঁদছে, মা গলা ফাটা চিৎকার করছে, কলিজা ভাঙ্গা চিৎকার করে বলছে যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। তা সেই হিসাবে এই চিত্র আমাদের বাংলাদেশে আমরা দেখতে চাই না। এর পরিবর্তন আমাদের করতে হবে। আর সেই পরিবর্তন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ মানব রচিত তন্ত্রমন্ত্র এই 53 বছর আমরা দেখেছি, আমরা বারবার পেয়েছি। এই দেশটা একবার দুইবার নয়, তামাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিকে ফার্স্ট হয়েছে। আমরা এদের মাধ্যমে পেয়েছি আমাদের দেশে লক্ষ হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে। সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের, তার একারই বাড়ি পাওয়া গেছে 3টা দেশে, প্রায় 620টার মতো বাড়ি। প্রথম আলো পত্রিকা সহ বিভিন্ন জায়গায় এসেছে। 5700 কোটি টাকার উপরে তার মূল্য। এই টাকা তো তার বাপে রেখে যায় নাই, তার দাদা রেখে যায় নাই। এ আমাদের কষ্ট অর্জিত সম্পদ ওরা ক্ষমতার চেয়ারে বসে, ওই মসনদে বসে আমাদের টাকা বিদেশে পাচার করেছে। এই দেশের ভিতরে আয়নাঘর, এই দেশের ভিতরে বিডিআর সেই পিলখানা, এই দেশের ভিতরে সেই ট্রাজেডি শাপলা চত্বর, এই দেশের ভিতরে জুলাই 24 অভ্যুত্থানে যে আজকে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হলো, আজকে হাজার হাজার আমাদের বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্ম মানুষগুলো, সন্তানগুলো যারা পঙ্গু হলো। আমি কালকেও যেখানে ওমান না কোন দেশের ভিতরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বাংলাদেশ থেকে প্রেরণ করা হয়েছে, ওদের 2 জনের সাথে আমি কথা বললাম। ওরা আমাকে বলতেছে, হুজুর আমাদের জন্য খাস করে দোয়া করবেন। ওরা কিন্তু এখন এক পর্যায়ে একটা সাইড ওরা কি হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, আজকে সেটা কাজ করে না। এই অবস্থা আমরা বাংলাদেশে আর কতদিন দেখব? এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আর এই পরিবর্তনের জন্যই এখন একটা নীতি আদর্শ যেটা আমরা দেখি নাই, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর আমরা যারা মুসলমান দাবি করি, আর আমরা যদি ইসলামকে পছন্দ না করি আর ওই ধারায় না চলি, মুসলমান দাবি করার অধিকার আমাদের নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছেন আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য পছন্দই হলো সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। তা সেই হিসাবে আমি আমার দায়িত্ব আমি পালন করলাম। এখন আপনারা কিভাবে পালন করবেন এটা আমাদের দায়িত্বশীল থেকে আমি পরবর্তীতে সংবাদ যখন শুনবো, যে আমার মা বোনরা শোনার পরে তাদের সাধ্য শক্তি অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আল্লাহ যতটুকু তৌফিক দান করছেন, সেই অনুযায়ী আমার আরেক মা বোনকে সে এই দ্বীনের পক্ষে, এই দেশের কল্যাণের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের পক্ষে তারা কাজ করেছে। যখন এটা আমরা শুনবো তখন দোয়া চাওয়া লাগবে না, আমাদের অন্তর খুলে আপনাদের জন্য দোয়া আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে আজকে দিনের জন্য কবুল করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তার খালেস বান্দা এবং বান্দি হিসেবে কবুল করে নেয়। এবং যারা আজকে প্রোগ্রামে আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সর্বদিক থেকে যেন সকলকে হেফাজতে রাখেন।